হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস। একটা জিনিস উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে গত দু একদিন ধরে যুক্তরাজ্যের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ প্রচার হচ্ছে যে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে খুব উস্কানিমূলকভাবে বলা হয়েছে যে আরেকটি দলকে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যেতে দেওয়া হবে না, যে কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করবে। যে জিনিসটা লোকাল কাউন্সিল, টাওয়ারম্যাটস কাউন্সিল সহ পুলিশ এবং প্রত্যেকটা প্রশাসনই অবগত আছে এবং তাদের ভিডিওটি খুবই অ্যাগ্রেসিভ। যে ভিডিওটি দেওয়া হয়েছে সেটা আসলে কমিউনিটিতে হয়তো বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা বলে মনে করছেন অনেকে। আপনারা হয়তো জানেন যে যুক্তরাজ্যে কেন্দ্রীয় শহীদ মিনার, যেটা আলতামালি পার্কে অবস্থিত পূর্ব লন্ডনের প্রাণকেন্দ্রে এবং সিটি ঘেঁষা লন্ডন শহরের নিকটবর্তী। এবং এই শহীদ মিনারটি কিন্তু শহীদ মিনারে আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ সহ বিভিন্ন সময়, স্পেশালি যেহেতু শহীদ মিনার 21শে ফেব্রুয়ারিতে 1952 সালে 21শে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ সারা যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসেন এবং বিভিন্ন সংগঠন থেকে শ্রদ্ধা নিবেদন করেন। ফুলে ফুলে শ্রদ্ধা নিবেদন করা হয় 1952 সালের মহান ভাষা শহীদদের প্রতি। আপনারা হয়তো অবগত আছেন যে 1952 সালের ভাষা আন্দোলনে সালাম জব্বার, রফিক বরকত সহ অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা, আমরা যে ভাষায় কথা বলছি সেই মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠিত করেছিল আমাদের পূর্বপুরুষেরা। এবং সেই তাদের ধারাবাহিকতা আমরা প্রতি বছর তাদের প্রতি শ্রদ্ধা জানাই, ফুলেল শ্রদ্ধায় আমরা তাদেরকে স্মরণ করি প্রতি বছর 21শে ফেব্রুয়ারি। ঠিক প্রতিবারের মতো এবারও যুক্তরাজ্যে শহীদ মিনার কমিটি টাওয়ারম্যাটস কাউন্সিলের পার্টনারশিপে তারা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটি করে আসছে এবং এখানে ছোট শিশুরা, নতুন প্রজন্ম, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা ইয়াংস্টাররা, ছোট শিশুরাও পুষ্পর্ঘ্য অর্পণ করতে যান। আমরা যদি শহীদ মিনার প্রতিষ্ঠার একটু ইতিহাস বলি তাহলে দেখা যায় আজ থেকে 27 বছর আগে 1999 সালে আলতাবালি পার্কে শহীদ মিনারটি প্রতিষ্ঠিত হয়। টাওয়ারম্যাটস কাউন্সিল, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ মোট 54টি সংগঠনের এই টাওয়ারম্যাটস কাউন্সিল এবং বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পার্টনারশিপে মোট 54টি সংগঠনের সহযোগিতায় এই শহীদ মিনারটি প্রতিষ্ঠিত হয়। 1999 সালে তৎকালীন সময়ে প্রত্যেকটি সংগঠন 500 পাউন্ড করে অনুদান দিয়েছিল এককালীন। এবং আপনারা হয়তো দেখতে পাবেন যে যদি শহীদ মিনার, আলতাবালি পার্ক শহীদ মিনার যদি ভিজিট করেন, ওখানে টাওয়ারম্যাটস কাউন্সিলের পক্ষ থেকে একটি স্টোনে 54টি সংগঠনের নামেই ওখানে আছে এবং উপরে লেখা আছে যে টাওয়ারম্যাটস কাউন্সিল এবং বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পার্টনারশিপে এই প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে 54টি সংগঠনের অনুদান রয়েছে। এবং এই 54টি সংগঠনের মধ্যে বাংলাদেশ হাই কমিশন, টাওয়ারম্যাটস কাউন্সিল, তারপর বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ যে রাজনৈতিক দলগুলি রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন সংগঠন রয়েছে। মোট 54টি সংগঠন, আমি সবগুলির নাম বললাম না। এবং আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে, গত 27 বছর ধরে কিন্তু প্রতি বছরই আমরা এবং যুক্তরাজ্যের জনগণ 21শে ফেব্রুয়ারি পালন করে আসছে, শ্রদ্ধার সাথে পালন করে আসছে। কখনোই কোনো সংগঠনের পক্ষ থেকে কাউকে হুমকি দিয়ে শহীদ মিনার না আসার জন্য কেউই কোনোদিন কাউকে এই জিনিসটি বলেনি। এবং এইরকম, কারণ আমরা সবাই জানি যে এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসে সবাই বাঙালি হিসেবে, এবং ওখানে অন্যান্য বর্ণের মানুষরাও আসেন এবং তারা তাদের কিউরিসিটি থেকে তারা জানতে চান যে এটা কী। তখন আমরা অনেকেই, আই স্পোক টু মেনি পিপুল অ্যান্ড টোল্ড দেম দ্যাট হোয়াট ইজ দ্য এখানে যে শহীদ মিনারটা আছে সেটা কিসের। এবং ওখানে আসলে ইংলিশে লেখা আছে যে 54টি সংগঠনের নাম এবং ওখানে কিছু বিস্তারিত বিবরণ, যে শহীদ মিনার যে বিভিন্ন জিনিস লেখা আছে, যেটা অনেক অন্যান্য বর্ণের মানুষেরা, শ্বেতাঙ্গরাও কিন্তু সেটা দেখেন এবং আমরা যখন শ্রদ্ধা জানাই তখন তারাও কিন্তু চেয়ে দেখেন, অভিভূত হন। যে আমরা যেটা বলি যে আমরা দেখেছি যে আপনারা দেখেছেন যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন, বাঙালি রক্ত দিয়ে যে ভাষা আমাদের জন্য যে ভাষার অধিকার প্রতিষ্ঠিত করেছে, সেই ভাষার অধিকার কিন্তু এখন 1952 সালে বাঙালি জাতির যে ভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ ডে, সেটা কিন্তু সারা পৃথিবীতে 1999 সালে ইউনেস্কো কিন্তু সেটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবং 1999 সাল থেকে এখন পর্যন্ত আমরা আলতাবালি পার্কে কিন্তু আমরা 21শে ফেব্রুয়ারি শহীদদের প্রতি শহীদ মিনার শ্রদ্ধা নিবেদন করে আসছি। এবং আমরা দেখেছি যে 99 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারপরে
পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় ছিল, পরবর্তীতে কেয়ারটেকার সরকার, পরবর্তীতে আবার আওয়ামী লীগ সরকার, এরপরে আবার আমরা দেখেছি কখনোই কিন্তু কোনো সংগঠন কোনো দলের বিরুদ্ধে কোনো স্লোগান দেয় নাই যে এই দল আসতে পারে না, ওই দল আসতে পারে। আমরা কিন্তু তারপরে জাতীয় পার্টিও আছে ওখানে। আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে কিন্তু প্রত্যেকটি সংগঠন একটি রাজনৈতিক সম্প্রীতির মধ্য দিয়ে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে। এবং এই বছরই আমরা দেখলাম যে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আরেকটি দলকে, আমি বলে দিই নামগুলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্যের নেতৃবৃন্দ হুঙ্কার দিয়েই বলেছেন যে ওখানে আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না। আসলে আমরা এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারপরে বিএনপিও ক্ষমতায় ছিল, তারপরে এর আগে আবার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমরা কখনোই দেখিনি কোনো দল যে আওয়ামী লীগ বলে নাই যে বিএনপিকে আসতে দেবো না, বিএনপিও বলে নাই যে আওয়ামী লীগকে আসতে দেবে। এখন হঠাৎ করে তাদের মধ্যে এই অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টির পায় কেন তারা করলেন, সেটা আসলে কমিউনিটির আজকে টক অফ দ্য টাউন। আমরা মনে করি যে শহীদ মিনারে আমরা 1952 সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো, আমাদের মাতৃভাষার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবো। এবং এই জিনিসটা কিন্তু পরবর্তী প্রজন্ম জানবে। আজকে ব্রিটেনের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে নিউজটি আজকে চাওয়ার হয়েছে যে বিএনপি ঘোষণা দিয়েছে যে তারা শহীদ মিনারে আওয়ামী লীগকে আসতে দেবে না। আমরা ব্রিটেনে আছি, এখানে হাজারো বর্ণের মানুষ এখানে থাকেন, হাজারো সংস্কৃতির মানুষ এখানে থাকেন, এবং টাওয়ারমেন্টস কাউন্সিল কিন্তু পার্টনারশিপ উইথ টাওয়ারমেন্টস কাউন্সিল এবং শহীদ মিনার কমিটি, তারা কিন্তু এই দিবসগুলি পালনে তারা সহযোগিতা করে। এবং পুলিশ কিন্তু আমাদেরকে সব সময়, মেট্রোপলিটন পুলিশ কিন্তু আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে চলেছে এবং করে। সুতরাং আমরা মনে করি যে এই জিনিসটি মানে এই অহেতুক যুক্তরাজ্য শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে কোনো সংগঠনকে না আসতে দেওয়ার যে হুমকি, সেটা কমিউনিটিতে অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা ছাড়া আর কিছুই নয়। আমরা মনে করি যে আমরা যারা বাংলাদেশি বংশোদ্ভূত যারা এখানে আছে, বাঙালি যারা এখানে আছে, তারা হাজার বছর আমরা শহীদ মিনারে 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, সেটাই স্বাভাবিক। আমরা ব্রিটেনে যেন বাংলাদেশের শহীদ মিনারে বাংলাদেশের রাজনৈতিক বিশৃঙ্খলা যদি ব্রিটেনের কমিউনিটিতে না এনে আমরা যেন আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করি। এবং আমরা দেখেছি যে টাওয়ারমেন্টস কাউন্সিল কিন্তু প্রত্যেক বছরই শহীদ মিনার কমিটির সাথে যে 54টি সংগঠন আছে তাদের সাথে একযুগে কাজ করে, এবং একটা পলিটিক্যাল হারমোনি, কালচারাল হারমোনি সেখানে বিরাজ করে, যেটা আমরা দেখি, যেটা আসলেই শ্রদ্ধা করার মতো, শ্রদ্ধা জানানোর মতো। আমরা দেখি যে স্লোগান দেন বিভিন্ন শহীদদের প্রতি, শহীদদের আত্মার শান্তি কামনা করে অনেকে স্লোগান দেন, তারপরে পুষ্প নিবেদন করেন। সেটাই তো আমরা এই জন্য এখানে যাই। কিন্তু আমরা দেখলাম যে এবছর যেটা ব্যতিক্রম, সেটা হলো একটি সংগঠন যে হুমকি দিয়েছে সোশ্যাল মিডিয়া, সেটা আসলে আমরা যুক্তরাজ্যে আমরা যারা আছি এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকে হয়তো সেটা নেতিবাচকভাবেই নেবেন যে আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই সেই জিনিসটা করা হয়েছে। আমরা জানি না যারা এগুলি করছে তাদের মধ্যে কি মনোভাব নিয়ে। আপনারা হয়তো জানেন যে ব্রিটেনে আইন এখানে সবার জন্যই সমান, কেউ কাউকে হুমকি দিবেন সেটা এখানকার আইন বা পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা টলারেট করে না। আমরা মনে করি আমরা এখানে আছি, আমরা ব্রিটেনের কালচার এবং সংস্কৃতির সাথে আমরা এখানে ওতপ্রোতভাবে আমরা মিলেমিশে আছি, এবং আমরা সবাই একসাথে কালচারাল হারমোনি, পলিটিক্যাল হারমোনি মেনটেন করে আমরা এখানে বসবাস করছি। এখানে আমরা মনে করি যে এটা শহীদ মিনারটা একটা শ্রদ্ধার স্থান, এবং এখানে শ্রদ্ধা জানাতে আসবেন বাঙালি সহ বিভিন্ন ধর্মের বর্ণের মানুষেরা। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালিরা এখানে আসেন শহীদ মিনার শ্রদ্ধা জানাতে। কারণ আমরা আজকে যে বাংলা ভাষায় কথা বলছি, সেই বাংলা ভাষার রক্ষার জন্য, বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের ভাইয়েরা শহীদ হয়েছিলেন, রক্ত দিয়েছেন, রক্তের বিনিময়ে অর্জিত এই ভাষা দিবস, এবং জাতিসংঘের ইউনেস্কো কিন্তু সেটাকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিকভাবে। সুতরাং আমরা মনে করি যে আমাদের মধ্যে রাজনৈতিক বিভেদ থাকতে পারে, রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, আমাদেরকে অফকোর্স উই শুড হ্যাভ সাম ডিফারেন্সেস উইদিন আস, বাট আমরা এই শ্রদ্ধা যখন শহীদদের প্রতি যখন শ্রদ্ধা জানাবো, তখন আমার মানে 52 ভাষা আন্দোলনের শহীদদের প্রতি এখানে দল মত নির্বিশেষে সব রাজনৈতিক দল, সব সাংস্কৃতিক সংগঠন যাবে শ্রদ্ধা জানাতে, সেটাই আমরা কামনা করি। এবং ব্রিটেনের মেইন স্ট্রিম কমিউনিটি কিন্তু সেটাই মনে করেন। আমরা মনে করি টাওয়ারমেন্টস কাউন্সিল সহ এখানে লোকাল এমপিরা, পার্লামেন্ট মেম্বাররা যারা আছেন এবং মেট্রোপলিটন পুলিশ, তারা একসাথে সাপোর্ট করবেন, কাজ করবেন। আমরা সবাই চাইবেন যে আমরা যেন এখানে একটা রাজনৈতিক এবং কালচারাল হারমোনি মেনটেন করি,
আমরা আশা করব যে আগামীকাল শহীদ মিনারে যখন যাবেন সবাই যেন নির্বিঘ্নে ফুল দিতে পারেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন, এবং যারা এই হুমকি দিয়েছেন তারাও আশা করি আপনারাও চিন্তা করবেন যে গত 27 বছর ধরে 54টি সংগঠনের সমন্বয়ে গঠিত এই শহীদ মিনার, এখানে প্রত্যেকেরই অধিকার রয়েছে। আপনার অধিকার আছে, আমার নাই, সেটা কিন্তু না। সমস্ত বাঙালি জাতি এবং অন্যান্য বর্ণের মানুষরাও কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আসেন। সুতরাং আমরা চাইব সেদিকে সবাই দৃষ্টি রাখবেন, আমরা যেন আমাদের মধ্যে যেন কোনো জিনিস নিয়ে আমাদের মধ্যে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে কমিউনিটির সবাইকে খেয়াল রাখা জরুরি। সবাইকে ধন্যবাদ।